আল্লাহ পাক সব গুনাহ মাফ করবে, দুই শিরক কখনো মাফ করবে না। শিরিক মুক্ত ঈমান নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হতে হবে। যারা পরিমাণ শিরিক যদি ঈমানের সঙ্গে মিশ্রিত থাকে, ওই ঈমান আমার মাবুদের দরবারে গ্রহণযোগ্য না। কি বলেন? এই যে গারুলা রিক্রান্তের মধ্যে এটা শিরিক না? এটা শিরিক না? হ্যাঁ, হরিপদ লক্ষ্মীর রিজিকের মালিক বানাইছে, আমি জমিনের রিজিকের মালিক বানাইছি। অন্তরের মধ্যে বিশ্বাস, পোলা বিদেশে গেছে বলেই খাইয়ে বাঁচতেছি সেটি। কি এই যে শিরক অন্তরের মধ্যে, যার পোলা বিদেশে নাই সে কি মরে গেছে না খাই? যে চাকরি করে না সে কি না খেয়ে মরছে? হ্যাঁ, যে ব্যবসা করে না সে কি না খেয়ে মরছে? যে কৃষি কাজ করে না সে না খেয়ে মরছে? ওগুলো রিজিকের মালিক না, ওগুলো করবো সুন্নাত হিসাবে। ব্যবসা করা সুন্নাত তাই করবো, চাকরি করা সুন্নাত তাই করবো, কৃষি কাজ করা সুন্নাত তাই করবো। কথা ঠিক না? বলে সুন্নাত হিসাবে করবো, কিন্তু কসম খোদা ওইগুলো রিজিকের জিম্মাদার না, রিজিকের মালিক আমার মাওলা। ওগুলো সুন্নাত হিসাবে করবো। ওগুলো যে করে না সে না খেয়ে মরে নাই। আরে হাতিরা কয় বিঘে জমি তিরিধান লাগা? একটা হাতি কয়টা কলা গাছের চাষ করছে? কয় বিঘেতে? কান হাতিরা না খেয়ে মরছে। অথচ একটা হাতি, পূর্ণবয়স্ক একটা হাতির প্রতিদিনকের খোরাক কমপক্ষে 7.5 মন। ও একটা কলা গাছও লাগাই নাই। একটা হাতি না খেয়েও কোনোদিন মরে না। ভোকা মিছিল কোনোদিন বাইর করছে হাতিরা রাস্তায় খোদার জ্বালা? পাইছেন? আরে সমুদ্রে এত প্রাণী আছে, এক একটা প্রাণী টনকে টন খাবার খায় প্রতিদিন। এরকম লক্ষ লক্ষ প্রাণী সমুদ্রে। ওদের কয় বিঘে জমি তিরিধান হয়? কোন বাজারে কয়টা দোকান? ওদের কিসের ব্যবসা বলে? কোন অফিসে চাকরি করে ওরা বলে? ওদেরকে খাওয়াই কে? আয়ান জানোয়ার কে আল্লাহ খাওয়াইতে পারে। আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, আমার আল্লাহ পারে না খাওয়াইতে? আমার আল্লাহ পারে না? আমি যখন মায়ের পেটে ছিলাম, জন্মের 40 দিনের সময় আমার ভিতরে রুহু ঢুকাইছে। এই 40 দিন পর্যন্ত আমি মৃত অবস্থায় ছিলাম মায়ের পেটে। জন্মের পরে 40 দিন মৃত অবস্থায় ছিলাম। 40 দিনের সময় যখন রুহু ঢুকাইছে তখন থেকে আমি জীবিত। আর যতদিনের পরে মায়ের পেটে ছিলাম, 8 মাস বা 8.5 মাস, আমার নিয়মিত খানা পিনা লাগছে। ওই সময় তো আমি কোনো স্কুলে শিক্ষকতা করি নাই, কোনো মাদ্রাসার সাইকুল হাদিস ছিলাম না, ওই সময় কোনো মসজিদের খতিব ছিলাম না। ওই সময় খাওয়াইছে কে আমারে? ওই সময় কে খাওয়াইছে? যে আল্লাহ মায়ের পেটে খাওয়াইতে পারছে, আল্লাহ এখন আর পারে না নাকি? এখন আর পারে না? হযরত ওলামা ইকরাম সাবধান হয়ে যান। ওলামা ইকরামের অন্তরেও আল্লাহ রিজিকের মালিক এই কথা রেখে আমি খুঁজে পাই না। সাধারণ মানুষ তো বাদ দিলাম, অধিকাংশ আলেমের মধ্যে এই কথা রেখে নেয় যে আল্লাহ রিজিকের মালিক। যদি এই কথা রেকিন থাকতো, আমি মসজিদের খতিব বাইন মাসের মতো বয়ান করতাম না। হক কথা বলতে আমি দ্বিধাবোধ করতাম না। চাকরি চলে যায় যাবে, চাকরি আমার রিজিকের মালিক না। আমার রিজিকের মালিক কে? কোরআন শোনার আলোকে হক কথা বলা আমার দায়িত্ব। কিন্তু আজকে আমরা আলেমের গোষ্ঠী বাইন মাসের মতো ওয়াজ করি, বাইন মাসের মতো হক কথা কই না। চাকরি চলে যাবে না, আর চাকরি চলে গেলে খাবা নাকি? না খেয়ে মরা লাগবে না? চাকরি দিয়ে বানাইছি রিজিকের মালিক, ওর তো ইমানই নাই, তো মুশরিক। ওর পিছনে নামাজ হয় কেমনে? বুঝাই দেন আমার যে আল্লাহকে রিজিকের মালিক মানতে পারে নাই, চাকরিরে রিজিকের মালিক বানাইছে। চাকরি বাঁচানো ওয়াজ করে, চাকরি বাঁচানো ওয়াজ। ও তো মুশরিক, ওর পিছনে নামাজ হয় কি করে? বুঝাই দেন আমার। ওগুলো নামান, গাদ ধাক্কা দিয়ে নামান বসে দেখতে। যারা হক কথা বলতে পারে না তাদেরকে নামান, যারা হক কথা বলতে পারে তাদেরকে জায়গা দেন। আইনুদ্দিনের গজল গাওয়া লাগে, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। বিয়া কেলে গোষ্ঠী গদি একা দখল করে বলছে খতিব সাজিছে, একটা হক কথা কয় না। একটা বাইন মাসের মতো বান বিয়াক্কেল, তুই একজন আলেম, তো নবী হক কথা বলতে দ্বিধাবোধ করছে কবে? বিয়াক্কেল, হ্যাঁ? তুই নিজেকে আলেম বলে পরিচয় দাও, নবীর ওয়ারিস দাবি করো, আর হক কথা করলে ঠ্যাং কাঁপে, তাহলে গুলি করে মারা দরকার ছিল। তুই তো আলেম নামের কলঙ্ক। আল্লাহ পাক আলেম সমাজকে আগে হেদায়েত দান করুন। বাংলাদেশে যত আলেম আছে, আমরা যদি আলেমের গোষ্ঠী খালি হেদায়েত পাইতাম, দেশে 100 বছর আগে ইসলাম কায়েম হইতো। 100 বছর আগে। আমরা আলেমের গোষ্ঠী অধিকাংশ হচ্ছে গোল আলু মার্কা, অধিকাংশ গোল আলু মার্কা। সুদ করে সাথে তালে তাল মিলিয়ে চলি, ঘুষ করে সাথে তালে তাল মিলিয়ে চলি, বদমাইশের সাথে তালে তাল মিলিয়ে চলি, নাস্তিকের গোষ্ঠীর সাথে তালে তাল মিলিয়ে চলি। আল্লাহ পাক আমাদের গোল আলুর গোষ্ঠীর হেদায়েত দান করুন। আরে জোরে কান না আমি আজকে চাকরি করো, এক মসজিদে বেতন পাও 5,000 টাকা। হক কথা বলার চাকরি যদি চলে যায়, আল্লাহ তোমার না খায়া মারবে না। ওর থেকে বড় মসজিদে এর থেকে বেশি বেতনের চাকরির ব্যবস্থা আল্লাহ তোমার জন্য করে দিয়েছে। কি আল্লাহ পারে না? আর চাকরি যে করা লাগবে এমন কোনো কথা আছে নাকি? চাকরি করা লাগবে এমন কোনো কথা আছে? চাকরি যে করে না সে খাইতেছে না, সে কি না খেয়ে মরতেছে? লাথি মারবো রকম চাকরিতে, যেই চাকরি করতে গেলে হক কথা বলা যায় না। কোরআন শোনার আলোকে চাকরিতে লাথি মারা ফরজ, ওই চাকরি লাথি মারা ফরজ। আরে আমি আজকে হক কথা বলে আমারে খেদাই দেবে কমিটি, দিক কালকে আর হাকিম ইমাম আসবে, সেও যদি হক কথা বলে তারে খেদাবে খেদাক, পরশু আর হাকিম ইমাম আসবে তারে খেদাবে খেদাক। এইভাবে ইমাম খেদাইতে খেদাইতে কমিটি আলার ইমাম খুঁজে পাবে না। ওর বাপ মা মরে গেলে জানাজা পড়ানোর লোক তালাশ করে পাবে না। তুই আলেম, তোর দায়িত্ব, তোর ইমানই দায়িত্ব, কোরআন শোনার আলোকে হক কথা বল। চাকরি চলে যায় যাবে,
কি কথা ঠিক না? আল্লাহ পাক আমাদের আলেম সমাজকে আগে বুঝ দিয়ে দিই। খালি আলেম খতিবরা হক কথা কয় না তা না, আমরা বক্তার গোষ্ঠীও বর্তমানে হক কথা কয় না, করে বাইন মাসের মতো বয়ান করা দর্শি। হক কথা কইলে আবার মাহফিল বন্ধ হয়ে যায়, প্রশাসনতে পারমিশন দেয় না, নাকি কা যেন হক কথা বল, আমরা বক্তার গোষ্ঠীও কই না হক কথা। আর যারা হক কথা কয় তাদেরকে দূরে দূরে আটকায় থুয়ে দেয়। আর আমরা যারা গোল আলু মার্কা বাইন মাসের মতো ওয়াজ করি, আমাকে ঠিকই চলতেছে। কি কথা ঠিক না? আমরা বক্তার গোষ্ঠীতে এইটারে বানাইছি রিজিকের মালিক, বক্তাকে নিবন্ধ গেলি খাবা নাকি, না খেয়ে মরা লাগবে না? এই জন্য আমরাও হক কথা কই না, করে বাইন মাসের মতো বয়ান করা দোষী। আল্লাহ পাক আমাদের বক্তার গোষ্ঠীর আগে হেদায়েত দান করে। জোরে কান না আমি। খালি বাংলাদেশের বক্তাগুলোও যদি সঠিক পথে এসে যাইতো, হেদায়েত পাইতো, তার তো একটা কথা ছিল, নাকি কা? হ্যাঁ, আফসোস, বড় কষ্ট লাগে, বড় কষ্ট। দেশের অবস্থা দেখে বড় কষ্ট লাগে। ওলামা ইকরাম কোথায় আজকে? যেই দেশে এত আলেম, কোটি কোটি আলেম, লক্ষ লক্ষ মসজিদ, লক্ষ লক্ষ মাদ্রাসা, কোটি কোটি আলেম, যাই দেশে বিশ্বের অন্য করে দেশে এরকম নাই। আছে? আছে? এদেশের অবস্থা দেখেন, এদেশের অবস্থা দেখেন। কোরআন সুন্নাহ কোথায় আজকে? ইসলাম কোথায়? এই ওলামা ইকরামের গোষ্ঠী কি জবাব দিবে রাসূলের কাছে কিয়ামতে? আমার বেরেনে ধরে না, আমার বেরেনে ধরে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুন। জোরে কান না আমি। খারাপ লাগতেছে আপনাদের? আমার অন্তরে বড় ব্যথা। আমি হিন্দুর বাচ্চা তো, বড় কষ্ট লাগে। মাঝে মাঝে মনে হয় মুসলমান হয়ে মনে হয় ভুল করে ফেলাইছি আমি, মনে হয় মাঝে মাঝে। ইসলাম অনুযায়ী চলতে পারতেছি না। ইসলাম মানে চলতে গেলে বড় বিপদ, বড় মুসিবত, পারতেছি না চলতে। মাঝে মাঝে মনে হয় আমি ভুল করে ফেলাইছি মুসলমান হয়ে। যে কথা বলতেছিলাম বাজান, কোথায় আজকে ইমান? ইমানই তো নাই আমাদের, মুশরিক হয়ে বসে রয়েছি। কি কথা ঠিক না? অন্তরে হাত লাগায় দেখেন, প্রত্যেকের অন্তর বিশ্বাস এরকম কম বেশি আছে, প্রত্যেকের অন্তর বিশ্বাস কম বেশি আছে। আমার বউ তো মরিয়ে গিল, খালি সময় মতো ওরই পত্র ডাক্তারে ফাইলাম মিলে বাসা। কি আছে না এরকম বিশ্বাস? আমার মেয়ের অবস্থা তো খারাপ হয়ে গেছিল, সময় মতো ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলাম বলেই বাঁচিছে। হায়াতের মালিক কে? মুখে কই আল্লাহ, অন্তরে কারে বসাইছেন? অন্তরে হাত লাগাইতে কইছি এমনি এমনি না। মুখে কই আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরে নাই। কি কথা ঠিক না? আর শুধু মুখে স্বীকার করার নাম তো ইমান না। মুখে স্বীকার করতে হবে, অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করা লাগবে, কাজে পরিণত করে দেখাই দিতে হবে, নাম হচ্ছে ইমান। ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান, আমলে বিল আরকান, তিনটা সমান হচ্ছে ইমান, ঠিক না? আমরা মুখে স্বীকার করি আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরে নাই, অন্তরে নাই। মুখে একটা অন্তরে একটা, তারে কি কয়? মুনাফিকের গোষ্ঠী আমরা, মুনাফিকের গোষ্ঠী। মুখে কই আল্লাহ হায়াতের মালিক, আল্লাহ রিজিকের মালিক, অন্তরে নাই। কথা ঠিক না? নাকি ভুল বলতেছি আমি? ওরে অসুস্থ হলে ডাক্তারের কাছে যাওয়া সুন্নাত, যাবো ডাক্তারের কাছে, ঔষধ খাওয়া সুন্নাত, খাবো ঔষধ, কিন্তু কসম খোদার ডাক্তার সুস্থ করার ক্ষমতা রাখে না, ঔষধের সুস্থ করার ক্ষমতা নাই। কি কথা ঠিক না? সুন্নাত হিসাবে ডাক্তারের কাছে যাবো, সুন্নাত হিসেবে ওষুধ খাবো। অসুস্থ হলে ডাক্তার দেখানো সুন্নাত, ওষুধ খাওয়া সুন্নাত, ঠিক না? কিন্তু ওর ক্ষমতা নাই। ডাক্তারের যদি ক্ষমতা থাকতো সুস্থ করার, ঔষধের ক্ষমতা থাকতো ঔষধে সুস্থ করার, একই রোগের রুগী দুইজন একই ডাক্তারের চিকিৎসা নিচ্ছে, একই প্রেসক্রিপশনে একই ওষুধের নাম লিখছে, ওষুধ খাওয়ার পর একজন সুস্থ হয়ে গেল, ওই ওষুধ খাওয়ার পর আরেকজন মারা গেল। কি বলে? ডাক্তারের ক্ষমতা থাকলে দুইজনই সুস্থ হবে, আর দুইজনই মারা যাবে। ওষুধের ক্ষমতা থাকলে দুইজনই সুস্থ হবে, না হলে দুজনই মারা যাবে। এই কথা ঠিক না? ক্ষমতা কার? ক্ষমতা কার? ওই মুখে কই আল্লাহ, অন্তরে নাই। হরিহদ মার্কা আমি। কি কথা ঠিক না? হ্যাঁ, হরিহদ আল্লাহর মানে ঠিকই, সন্তান দেওয়ার মালিক মনে করে মা ষষ্ঠী, যে আমি আল্লাহরে মানে ঠিকই, সন্তান দেওয়ার মালিক বানাইছি খাজা বাবারে। কি? খাজা বাবার কাছে সন্তান চায়, খাজা বাবার কাছে গুনাহ মাফ চায়, খাজা বাবার কাছে সাহায্য চায়, সম্পদ চায়, অর্থ চায়, নাকি কান? এগুলো দেওয়ার ক্ষমতা কার? এগুলো দেওয়ার ক্ষমতা কার? আল্লাহরে বাদ দিয়ে যদি অন্য কারো কাছে চাই, সে কি? বিনা দলিলে মুশরিক। ওগুলো বিনা দলিলে, কোনো দলিল লাগবে না। এরা খাজা বাবার কাছে গুনাহ মাফ চায়, খাজা বাবার কাছে সম্পদ চায়, সন্তান চায়। কসম খোদার মুশরিক, ওরা মুশরিক, ওরা মুশরিক। ওরা জান্নাতে গেলে হরিপদর গোষ্ঠী সব জান্নাতে যাবে, যদি ওরা জান্নাতে যায়। খাজা বাবার কাছে যারা গুনাহ মাফ চায়, সন্তান চায়, সম্পদ চায়, ওরা যদি জান্নাতে যায়, হরিপদর গোষ্ঠী সব জান্নাতে যাবে। ওদের জন্য জান্নাত হারাম। মুশরিক কখনো জান্নাতে যাবে না। আল্লাহ পাক মুসলমানদেরকে বোঝার তৌফিক দান করুন। জোরে কর না। হরিপদ মা ষষ্ঠীর কাছে সন্তান চায়,
আর আমি খাজা বাবার কাছে সন্তান চাই, আল্লাহর কাছে চাই না। ওই অলিভদের মধ্যে আমার মধ্যে কোনো পার্থক্য নাই, কথা ঠিক কিনা? সমস্ত গাড়িগুলো অন্তর থেকে বের করেন, বের করে আল্লাহ পাকের জাত এবং সিফাতের কিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দেন। আমার আল্লাহ অলিভদর ভগবানের মতো না যে রিজিকের ব্যাপারে লক্ষ্মীর সাহায্য লাগবে, অলিভদর ভগবানের মতো না যে বিদ্যা বুদ্ধির জন্য সরস্বতী সাহায্য লাগবে। আমার আল্লাহ হরিপদর মা ষষ্ঠী ভগবানের মতো না যে সন্তান দেওয়ার জন্য মা ষষ্ঠী দিয়ে লাগবে। আমার আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, সর্বময় ক্ষমতার অধিকারী, সর্বগুণে গুণান্বিত। এই কথা রেখিন 100 ভাগের 100 ভাগ অন্তরে জায়গা দিতে হবে। আবার শুধু আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা ইমানের শেষ কথা নয়, গায়েবের যত খবর নবী রাসূলরা নিয়ে আসছে সমস্ত খবরকে 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করা লাগবে, ঠিক কিনা? জোরে বলেন। ফেরেশতাদেরকে দেখছেন কেউ কোনোদিন? ফেরেশতারা যা আছে বিশ্বাস করেন? বিশ্বাস করেন? মুখে মুখে, অন্তরে নাই। অন্তরে যদি বিশ্বাস পয়দা হতো যে আমার দুই কাঁধে দুজন বসে আছে কিরামান কাতিবিন, 24 ঘন্টা মনিটরিং করতেছে, 24 ঘন্টা আমার প্রতিটা পদক্ষেপে বিবদ্ধ হইতেছে, প্রতিটা শ্বাস প্রশ্বাসে বিবদ্ধ হইতেছে, থুতু ফেললেও লিপিবদ্ধ হইতেছে, ঠিক না? জোরে বলে। এই বিশ্বাস যদি খালি আমার অন্তরে পয়দা হতো, কসম খোদার, যত গভীর রজনী হোক না কেন, যত অন্ধকারের মধ্যে হোক না কেন, যত নির্জনতার মধ্যেই হোক না কেন, কোনো অন্যায় কাজ, কোনো গুনার কাজ আমি করতে পারতাম না। যদি আমার অন্তরে বিশ্বাস পয়দা হতো আমার কান্দে বসে আছে 24 ঘন্টা মনিটরিং করতেছে। এটা মুখে স্বীকার করি, অন্তরে জায়গা দিতে পারি নাই বা যান। অন্তরে যদি জায়গা দিতে পারতাম আমি সোনার মানুষ হয়ে যাইতাম, আমার জিন্দেগি রোগ পাল্টে যাইতো সম্পূর্ণ, কথা ঠিক না? যেটা বলেন। কবরে তো কতবারই গেছেন আর আইছেন, নাকি কা কেউ যান নাই কোনোদিন? কবরে কারো জন্য শাস্তি হবে, কারো জন্য শান্তি হবে, দেখে আইছেন? সব গায়েবে, সব গায়েবে। হাসরের ময়দান কায়েম হবে, 50,000 বছরের সমান একটা দিন হবে। আজকে সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে তাপ দেয়, সেদিন মাত্র আধা হাত মাথার উপরে সূর্য থাকবে। সূর্যের মুখ হলো 13টা, আজকে একটা মুখ নিচের দিকে, 12টা উপরের দিকে। সেদিন সূর্যকে উল্টায় দেওয়া হবে, 12 মুখ নিচের দিকে আসবে, একটা মুখ উপরে চলে যাবে। আজকে এক মুখে তাপ দেয় 9,30,00,000 মাইল দূরের থেকে, সেদিন আধা হাত মাথার উপর থেকে 12 মুখে তাপ দিবে সূর্য, 12 মুখে। কি পরিমাণে তাপ হবে একটু চিন্তা করেন তো, একটু চিন্তা করেন। রাসূল হাদিসের ভিতরে পরিষ্কার করে জানিস না, সূর্যের তাপের চোটে জমিন পুড়ে তামার মতো টকটকে লাল হয়ে যাবে, মানুষের মাথার খুলিগুলো সূর্যের তাপে টাস টাস করে বাষ্প হতে থাকবে। ভাত উতলায় যেরকম চতুর্দিকে ফ্যান বাইরে বেয়ে পড়ে, ওরকম মাথার মগজ ঘুলি, মাথার মগজ ঘিলু কয় আমার এলাকায়। আপনার এলাকায় কি কয়? ঘিলু। উতলায় উতলায় চতুর্দিকে বাইরে বেয়ে পড়তে থাকবে, সূর্যের তাপের চোটে এই অবস্থা হবে। সেদিন বাঁচার একমাত্র জায়গা হলো আর আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া, এছাড়া বাঁচার আর বিকল্প কোনো জায়গা নাই, কথা ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এগুলো বিশ্বাস করেন? বিশ্বাস করেন? কাজ কলা মুখে স্বীকার করেন, অন্তরে জায়গা দিতে পারি নাই। অন্তরে জায়গা দিতে পারতাম, ওই আরশে আজিমের ছায়ার নিচে যে 7 শ্রেণীর মানুষ জায়গা পাবে, আমি তার মধ্যে একজন হয়ে যাইতাম।